কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা। কয় গ্লাস? হাইড্রোজেনের 2টা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল। এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় 3 কোটি টাকা। এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিম ভাবে পানি তৈরি করা। আসুন আমরা আল্লাহকে ফরমালি থ্যাঙ্কস দেই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকুর করি, আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? সব সময় প্রশংসা করতে হবে কার? সে আল্লাহর পাঠানো সবচাইতে দামি মর্যাদাবান আসমানি কিতাবের নাম হচ্ছে কি? চিল্লায় বলেন কি নাম? এই যে সূরাতুল আসর তেলাওয়াত করেছে কোন কিতাবে আছে? কথা বলেন। এই কোরআনটা হচ্ছে নূর, এই কোরআনটা হচ্ছে হিদায়াত, এই কোরআনটা হচ্ছে শিফা, এটা হচ্ছে আলো। এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে। কি করতে হবে? আলো। আলোর দরকার আছে না নেই? আলো ছাড়া কিছু দেখা যায়? এজন্য কোরআনকে আলো বানিয়ে পাঠালো কে? রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, একটা কিতাব পাঠালাম, যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে। কোন দিকে নিবে? জোরে বলেন। আমরা আলোর পথের সৈনিক, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে, বইটার নাম কি? তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন, আবার হেদায়েত দিলেন। আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, গাইড বুক টু দোজ হু আর মুত্তাকিন। তাহলে গাইড বুক পেলাম, আলো পেলাম, আবার এটার ভিতরে শেফা আছে। কি আছে? শেফা মানে সুস্থতা, শেফা মানে রেমেডি, শেফা মানে রিকভারি। আপনি অসুস্থ হলে সুস্থ করে কে? কোরআন পরে যদি ফু দেন সুস্থ বানায় দিবে কে? নাকি তাবিজের ভেতরে ঢুকায় ঝুলাইবেন? ঝুলানো যাবে? পড়তে হবে। কি করবেন? যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান দৌড়ে পালায়, নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয়? হ্যাঁ, পড়তে হবে, পরে ফু দেন, সুস্থ করবে কে? এই কিতাবের সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ দিলেন, ভূমিকা সূরা, এটার নাম হচ্ছে ফাতিহা। ফাতিহা মানে কি? ভূমিকা। এই সূরাটা দিয়ে আল্লাহ এই কোরআনটাকে খুললেন। পুরো কোরআনে যা আছে এই ফাতিহার 7 আয়াতের ভেতরে তা আছে। আবার এই 7 আয়াতের ব্যাখ্যা শুরু করে দিলে 30 পারা কোরআন হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ এটার নাম, বিশ্বনবী নাম দিলেন সূরাতুল শিফা, শেফার সূরা। অসুস্থ ব্যক্তিকে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? বুখারীর বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন। এক লোক অসুস্থ ছিল, কেউ কোন জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না। সাহাবারা বলল আমরা পারবো। সবাই বলল তোমরা বেদুইন, পারবা কেমনে? যাও মিয়া। সাহাবারা বলল আমাদের কাছে এমন জিনিস আছে, এটা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে কে? সবাই বললে তাইলে আসো, সুস্থ করো। সাহাবারা বলে তাহলে আমাদেরকে খাসি দিবা 100টা, এক পাল ছাগল দিবা, কতিফু গানাম। বিশ্বনবীর এক সাহাবী
ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয়? হ্যাঁ, বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে শিফা নেওয়া। কি নেওয়া? শিফা। অসুস্থ হয়েছেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল, বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়লেন, সূরাতুল ফালাক পড়লেন, নাস পড়ে ফু দিলেন, ভালো করে দিল কে? আমরাও যারা অসুস্থ, আমরাও যদি ইখলাস ফালাক নাস পড়ি, ফাতিহা পড়ে ফু দেয়, আমাদেরকে ভালো করবে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না কার? দেখি সবার হয়? আল্লাহ আমাদের বিশ্বাসকে আরো মজবুত করো, আরো জোরে পড়ি আমিন। আসেন আমরা সরাসরি এবার তাফসীরের দিকে যাই। আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, 11টি আয়াত বিশিষ্ট। সূরাটার নাম সূরাতু আল কারিআ। কি নাম? সবাই বলেন, সবাই বলেন কি নাম? আল কারিআ। মাক্কি সূরা। কি সূরা? সবাই বলেন। মনে রাখতে হবে, এই যে উনি সূরা আসর থেকে কি বললো, কি পয়েন্টস গুলো নিয়ে যেতে হবে, যে এটা এটা এটা। সূরাতুল কারিয়ার কি পয়েন্টস গুলো কি নিয়ে যেতে হবে, এটা এটা এটা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বেসিক কি কি পয়েন্ট হাইলাইট করেছে, এগুলো আমাদেরকে শিখে যেতে হবে। তা না হলে শুধু আসলাম, স্লোগান দিলাম, কাঁদলাম, মোনাজাত ধরে জিলাপি নিয়ে চলে গেলাম, কোনো লাভ হইল? কথা বলেন। তো আমরা যে সূরাটা থেকে আজকে কথা শুনতে চাই, সূরাটার নাম হচ্ছে, সবাই বলেন, আল কারিআ। আল কারিআ মানে বিকট আওয়াজ। আল কারিআ মানে কি? ভয়ঙ্কর আওয়াজ। ভয়ঙ্কর আওয়াজ শুনেন নাই কখনো? কোথায় শুনছেন? হ্যাঁ, বিজলি। ও বিজলিতে শুনছে, থান্ডার, বজ্রপাত। আসলে অনেক আওয়াজ হয়, তাই না? আপনারা আঞ্চলিক ভাষায় বিজলিরে কি বলেন? ঠেড়া। ঠেড়া। বিজলি চমকেছে, ঠিক আছে। তো সে সবচেয়ে ভয়ঙ্কর যে আওয়াজটা তার জীবনে শুনেছে সেটা হচ্ছে ঠেড়া, মানে বিজলি চমকালে যে থান্ডার, ভয়ঙ্কর আওয়াজ। আর কে কি আওয়াজ শুনছেন ভয়ঙ্কর জীবনে? হ্যাঁ, কই শুনছো? কও কিসে? বানসিরিক। ঠেড়ার ডুপ্লিকেট ভার্সন বানসিরিক। আলামিন ভাই, আপনি সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ কোথায় শুনছেন শুনি? মানে সবচেয়ে ভয়ঙ্কর আপনি আওয়াজ জীবনে কোথায় শুনছেন? এই যে টিউব ফুটতে গেছে, অর্থাৎ টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ হয়। চমৎকার। আসলে তো রিক্সার টায়ারের চেয়ে ট্রাকের টায়ার পাংচার হলে আরো ভয়ঙ্কর আওয়াজ। শুনছেন? রাস্তায় মাঝে মাঝে আমরা রাতকে রাত চলি, তো মাঝে মাঝে টায়ার পাংচার হয়, ভয়ঙ্কর আওয়াজ হয়, ভীষণ আওয়াজ। তার মানে বজ্রপাতে ভয়ঙ্কর আওয়াজ, ট্রাকের টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ। আর কি আওয়াজ আছে? হ্যাঁ, কি উঠলে? বাজি। বাজি। বোমা ফাটালে, ককটেল মারলে। ককটেল আছে না নাই? 30 তারিখে আছে না নাই? হ্যাঁ, সেনাবাহিনী আছে, কিন্তু ধরে নিয়ে যাবে। ককটেল ফাটালে ভয়ঙ্কর আওয়াজ। আর হ্যাঁ, কিসের ডাক? বাঘের আওয়াজ। তার মানে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় আওয়াজ শুনেছি বজ্রপাতের আওয়াজ। কেউ শুনেছি ট্রাকের টায়ার পাংচার হলে বিকট আওয়াজ।
কেউ শুনেছি মহাসমাবেশের ভেতরে যখন ককটেল ফোটানো হয় ওই আওয়াজ। আল্লাহ বললেন এগুলো তো ছোট আওয়াজ, কিয়ামতের দিন এমন বিকট একটা আওয়াজ আমি দেব, এটার নাম আল কারিআহ। এটার নাম ক্লিয়ার, বোঝা গেছে? ওই আওয়াজ দুনিয়ার আওয়াজের মতো না। মাঝে মাঝে বাতাসের ধাক্কায় দরজা সাটাস করে লাগে, আওয়াজ হয় না? টায়ার পাংচার হলে আওয়াজ হয়। দপ্তরি যখন ছুটির ঘন্টা দেয়, ঘন্টার সামনে দাঁড়ালে ভয়ঙ্কর আওয়াজ আছে না নাই? ট্রাকের টায়ার ব্রাস্ট হলে আওয়াজ হয়। হাতুড়ি নিয়ে লোহার মধ্যে আঘাত করলে, পাথরে আঘাত করলে আওয়াজ আছে না নাই? এগুলো দুনিয়ার আওয়াজ। আল্লাহ বললেন এই আওয়াজগুলোর চেয়ে অনেক বিকট একটা আওয়াজ কিয়ামতের দিন আমি তৈরি করব। এই আওয়াজটার নাম হলো আল কারিআহ। কি নাম? সবাই বলেন, আরো জোরে বলেন, আল কারিআহ। বিকট আওয়াজ, বিকট একটা হুইসেল বাজানো হবে, হর্ন বাজানো হবে, ট্রাম্পিট, ডেঞ্জারাস ট্রাম্পিট। ভয়ঙ্কর একটা বিকট শব্দ করা হবে কিয়ামত তৈরির জন্য। ওই শব্দটা বাজানোর জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন, নাম হলো ইসরাফিল। নাম কি? ইসরাফিল। ওই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হলো আকাশের উপরে। ওই কিয়ামতের দিন ইদা নুফিখা ফিস সূরি নাফখা ওয়াহিদা, যখন ওই সিংহের মধ্যে ফুৎকার দেয়া হবে, আল কারিআহ, বিকট আওয়াজটা হবে। এই ফেরেশতার নাম হচ্ছে মালাকুস সূর, সিংহের ফেরেশতা। এই ফেরেশতার নাম ইসরাফিল। ফেরেশতার নাম সবাই বলেন। এই বিশাল ফেরেশতাকে তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন। কয়টা? সবাই বলেন। তার ডিউটি হচ্ছে তিনটা হুইসেল দিবে, হর্ন বাজাবে তিনটা। গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করে? হর্ন দেয়। সে একটা হর্ন দিবে, একটা হুইসেল দিবে, একটা ট্রাম্পিট বাজাবে। ওইটাকে আরবিতে বলে সূর। ইদা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা, যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন, রব্বুল আলামিন ওনারে বানালেন তিনটা হুইসেল দেওয়ার জন্য বিশাল আকৃতির ফেরেশতা। এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে দুই ঠোঁটের মাঝখানে হুইসেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। হি ইজ জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর অর্ডার কখন আসবে, আসলেই একটা ফু দিবে। সুবহানাল্লাহ করবেন না? এই ফুটা দেওয়ার জন্য সে এখনো, ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসীর শুনছি, সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে? দুই ঠোঁটের মাঝখানে ওই হুইসেলটাকে রেখে জাস্ট অবজার্ভিং দ্য আরশ, আরশের দিকে তাকিয়ে আছে। যখন আল্লাহ বলবে শুরু করো, প্রসিড, মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে। আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল কারিআহ। কি বলে? বুঝতে পারছেন? এবার সহজ হয়ে গেছে না? নরম হয়ে আসতেছে না সূরাটা? আল কারিআহ তার মানে বিকট আওয়াজ, বিকট হর্ন বাজানো হবে, ট্রাম্পিট দেয়া হবে, বিকট হুইসেল দেয়া হবে। এই আওয়াজটা দুনিয়ার দপ্তরির ঘন্টা বাজানোর আওয়াজের মতো না। এই আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ, ওইটার মতো না। বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ, ওইটার মতো না। ওই আওয়াজটা পৃথিবীর বুকে সবচাইতে ভয়ঙ্করতম আওয়াজ। ঠিক কিনা? ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, বজ্রনিনাদ, মহাপ্রলয়ের আওয়াজ। একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে, একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে। এর জন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম, কথা কয় না, কি নাম? আল কারিআহ। আল কারিআহ মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই শব্দটাকে সূরার প্রারম্ভে 3 বার বললেন। কয়বার?
গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয়? বিশ্বনবী কোন কথায় যখন এমফেসাইজ করতেন, গুরুত্ব দিতেন, তিনি কয়বার বলতেন? এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। মক্কার কাফির মুশরিকরা যেন ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে, এজন্য আল্লাহ 3 বার বললেন আল কারিয়া, তারপরে মাল কারিয়া, তারপরে ওয়ামা আদরাকা মাল। সবাই বলেন, প্রথমে বললেন আল, তারপরে মাল, ওয়ামা আদরাকা মাল। 3 বার বললে মানুষ 3 বার তাকাবেন, আল কারিয়া, মাল কারিয়া, আবার তাকাইছে, ওয়ামা আদরাকা মাল কারিয়া। 3 বার বলে তাদের অ্যাটেনশনকে গ্রো করা হচ্ছে, কারণ সামনে আরো জরুরি কথা আছে। সুবহানাল্লাহ বলেন। ওই দিনটা বড্ড ভয়ঙ্কর দিন, কিয়ামতের দিন। কিসের দিন? এই ছোট্ট 11টা আয়াত বিশিষ্ট সূরার মধ্যে আল্লাহ কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন। কি এঁকেছেন? কিয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন এই সূরার ভিতরে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আপনি জানেন না কি আল কারিয়া মানে কি? ভয়ঙ্কর আওয়াজ, বজ্রনিনাদ। ওই ইসরাফিল 3টা ফুৎকার দিবে। চিৎকার করে বলেন কয়টা? প্রথম ফুৎকারের নাম নাফখাতুল ফাজা, বিকট এক ফুৎকার। ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, তারাগুলো ছিটকে পড়বে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, টাওয়ার গুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে, পৃথিবীর বিশাল বড় বড় পাহাড় গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে। এটা হচ্ছে আল কারিয়া। মাল ওমা আদরাকা মাল। আবার আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে, পুরো পৃথিবীর মধ্যে কাঁপাকাঁপি শুরু হবে। কাঁপাকাঁপিরে আপনারা কি বলেন? ভূমিকম্প দেখছেননি? দেখছেন কেউ? সব কাঁপে না? নিজেরাও কাঁপি। কিয়ামতের কাঁপাকাঁপি কি আমরা যেই কাঁপাকাঁপি দেখছি এটার মতো? সুনামির কাঁপাকাঁপির মতো না, ভয়ঙ্কর একটা কাঁপাকাঁপি। পুরো পৃথিবী ভাইব্রেশন শুরু হয়ে যাবে, শেকিং করবে পুরো পৃথিবীটা। পৃথিবীটা ফেটে চৌচির হয়ে ভেতরের গরম লাভা বের হবে। সাগরের মধ্যে পানি আছে, সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে। আগুন জ্বললে কি দিয়ে নিভান? কথা কম। পানি। কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা। কয় গ্লাস? হাইড্রোজেনের 2টা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল। এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় 3 কোটি টাকা। এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিম ভাবে পানি তৈরি করা। ফ্রিতে খেতেছি আমরা, সুবহানাল্লাহ কইবেন না? তার মানে পানি দিয়ে আমরা আগুন নিভাই। পানির মধ্যে 2টা গ্যাস, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। এই গ্যাস 2টা দিয়ে আবার আগুন নেভানো যায় না। এই গ্যাস 2টা আলাদা হলে এগুলা আবার আগুন জ্বালায়। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামতের দিন পানি আর পানি থাকবে না, পানির মিশ্রিত 2টা গ্যাসকে আল্লাহ আলাদা করবে। ফলে পৃথিবীর ভেতরে থাকা আগুনগুলো বের হয়ে আসবে, গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাউ দাউ করে জ্বলবে। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ।
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন মানুষগুলো পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তুলাকে ধ্বনিত করা হলে ছোট্ট ছোট্ট তুলার কণা বাতাসে যেমনে ভেসে বেড়ায়, পৃথিবীর বড় বড় পাহাড়গুলো এরকম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। তুলা পিটায় না এমনি, পিটাইলে দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে, ফু দিলে আরো উড়ে, বাতাস পাইলে আরো উঠতে থাকে, কই যে যায় নিজেও জানে না। ছেড়ে নাই, পাহাড়গুলোকে এরকম তুলার মতো ধ্বনিত করবে কে? মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে? আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না। পৃথিবীর সবকিছু, পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে, ওইটা টানে, কেন্দ্রের দিকে টানে, এটা গ্র্যাভিটেশনাল ল বা পাওয়ার বলে, মাধ্যাকর্ষণ শক্তি। এই যে এটা বসে আছে, টেবিল বসে আছে, আমরা বসে আছি, এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম, আমরা ছিটকে পড়তাম। সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খান খান করবে কে? মানুষগুলো নিক্ষিপ্ত হবে, একজন ওইদিকে, আরেকজন ওইদিকে, আরেকজন ডায়ানে, আরেকজন বাই, কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন কাল ফারাশিল মাবথুস, পতঙ্গের মতো। আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনে এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে, মানুষগুলো ডানে বায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে। শীতকালে ছেলেপেলেরা র্যাকেট খেলে না, রাতে ব্যাডমিন্টন খেলে, এই গ্রামে তো খেলে না, ওই যে খেলা আছে, খেলা ঠিক আছে। তো এই যে খেলে, তখন রাতের বেলা তারা বাঁশ গেড়ে, বাঁশের মধ্যে কি লাগায়? লাইট লাগায়। তো এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না, রাতের পোকা, হ্যাঁ আলোর পোকা, পোকাগুলো এদিক থেকে ওই দিক থেকে, এর কোনো মা বাপ নাই, ডানে বায়ে ইচ্ছে মতো ছুটছে। মানুষগুলো সেদিন পাগলের মতো ছুটতে শুরু করবে, চিৎকার করে বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো উঠতে থাকবে, বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে। মাউন্ট এভারেস্ট খান খান হয়ে যাবে, নাম শুনছেন? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড়। আমি দেখেছিলাম দূর থেকে, যাই নাই নেপালে, কাতার একবার যাচ্ছিলাম, কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায়। তো বিমানের সামনে আবার, ওটা খুব সম্ভব কুয়েত এয়ারওয়েজে ফ্লাই করেছিলাম, সামনে আবার একটা স্ক্রিন থাকে, ওখানে কেউ মুভি দেখে, কেউ কোরআনের তেলাওয়াত শুনে, কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে। তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন, আশেপাশে কি আছে। তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে। জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ, উপরে বরফের ক্যাপ পরানো। আল্লাহু আকবার। তো আল্লাহ যখন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের ওই আল কারিআ মাল কারিআর সময় পৃথিবীটারে ধরে যে একটা ঝাঁকুনি দিবে, ওই ঝাঁকুনিতে পাহাড়গুলো থাকবে। কথা বলেন। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় ৮৮৫০ মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস মাউন্টেন, আল্পস পর্বতমালা। আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা। থাকবে এগুলা? তুর পাহাড়, আরব বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে। বাংলাদেশের গারো পাহাড়, কেউকারাডাং, তাজিংডং, বিজয়, চিম্বুক, নাম শুনছেন? গেছেন আপনারা? কি বিশাল বান্দরবানে পাহাড়। আল্লাহ যখন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা বলে একটা কাঁপুনি দিবে, টিকবে? কথা কন, কথা কন। আবার পৃথিবীর বড় বড় টাওয়ার, বুর্জ আল খলিফা, বিশাল লম্বা টাওয়ার, কিংডম টাওয়ার,
সাংহাই টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার, তাইপেডাং 101, এই যে বিল্ডিং গুলা টিকবে? কথা বলেন। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেশতা দিয়ে ফেলবে, তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিটকে পড়বে, আকাশ সংকুচিত হয়ে যাবে। কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটারে যেমনি ভাঁজ করি, কিয়ামতের এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাঁজ করে ফেলবে কে? কথা বলেন। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কাগজ যেমনি তোমরা ভাঁজ করো, কাগজ যেমনি সহজে তোমরা হাতের মধ্যে গুটিয়ে নাও, আকাশটারে সেদিন গুটিয়ে নিবে কে? فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان أين المفر। সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যে কোনো আলো নাই, দিক বিদিক পেরেশানের মতো মানুষ দৌড় দিবে, আর সবার মুখে একটাই চিৎকার, আইনাল মাফার, ওয়ার দ্য ওয়ে আউট, জামুগই। সব জায়গায় একই অবস্থা। কথা কন। কিয়ামতের ঝাঁকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে, ইন্ডিয়ায় হবে না। হবে? সৌদি আরবে হবে না, কাতারে হবে না, আমেরিকায় হবে না, গোটা বিশ্বটারে একবারে ঝাঁকুনি দিবে কে? আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড়। দুধের বাচ্চারে রেখে মা কোনদিন দৌড় দেয় নাকি? দুগ্ধপোষ্য বাচ্চা, দুধ খাওয়ায়, এই দুধের বাচ্চাটারে মা খুব যত্ন করে রাখে না? কথা বলেন। কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে দৌড়। গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। বিকট আল কারিয়া মাল কারিয়া যখন শুরু হয়ে যাবে, 3 মাসের 4 মাসের অপরিণত অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। এই এলাকায় বাচ্চা ডেলিভারি হয় কয় মাসে? 8 মাস, 9 মাস কিংবা 10 মাস। কিন্তু কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে। 3 মাসের ছোট্ট ভ্রূণ, গোশতের টুকরা, আলাক, রক্তপিণ্ড আর গোশত মিশ্রিত হয়ে ছোট্ট একটা টুকরা, অপরিণত বাচ্চা, অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে, কেউ কাউরে চিনবে না। ওই দিনটার নাম হলো আল কারিয়া। সবাই পড়েন আল মাল ওয়া মা আদরাকা মাল কারিয়া। ভয়ঙ্কর সেদিন, ভয়ঙ্কর সেই বজ্র নিনাদ, ভয়ঙ্কর সেই আওয়াজ। মানুষগুলো পাগল হয়ে যাবে, দিক বিদিক ছুটতে শুরু করবে, পৃথিবীর সব সিস্টেম ওলট পালট হয়ে যাবে।